পাহাড় উদয়াল পার হয়ে আমরা একটু ফাঁকা জায়গায় এসেছি। জায়গাটা বেশ সমতল, উপত্যকার মতো। চারদিকে গভীর বনে ঢাকা পাহাড়ের প্রহরা। এইটাই থলকাবাদ। ওদিকে জনবসতি, কিছু ছড়ানো ছিটানো প্রাচীন শালগাছের নিচে আদিবাসীদের বসতি। একটা নদী ওই রহস্যাবৃত বন পাহাড়ের বুক ছিঁড়ে বের হয়ে এসেছে। নদীতে বালি বেশি, সামান্য জলধারা বয়ে চলেছে। হাঁটু ভোর স্বচ্ছ জলধারা। পাথরে ঘা খেয়ে চঞ্চল গতিতে ছুটছে মৃদু শব্দ তুলে। ড্রাইভার এদেশীয় লোক, এই বনে সে মাঝে মাঝে ছুটি নিয়ে আসে। সেই বলে, সাবজি, এই সোনা নদী, এর বালিতে সোনার কণা খোঁজে আদিবাসীরা। এই বনে কোথাও নাকি সোনার পাহাড়ও আছে। সাহেবরা এখানে সোনার কারখানা গড়ার জন্য এসেছিলেন। ওদিকে একটা বাংলো, দেখে মনে হয় ইংরেজ আমলেই তৈরি। সমীর বলে, এ যে সাহেবই বাংলো রে। এখন সাহেব নেই, চল দেখি কি ব্যবস্থা আছে। ড্রাইভার বলে, এখানেই থাকবেন নাকি? বন বাংলোটা ওদিকে ফরেস্ট কলোনিতে। এখানের পরিবেশটা মনোরম। একটা ছোট পাহাড়ের মাথায় সমতল ভূমিতে বাংলো। নিচ থেকে একটা মোরাম ঢালা পথ পাহাড়ের গায়ে পাক দিয়ে উপরে উঠেছে। সেই সোনা নদীটা পাহাড়ের গায়ে পাক খেয়ে খেয়ে বের হয়েছে। বাতাসে প্রবাহমান জলধারার গুঞ্জরণ ওঠে। নদীর উপর একটা কাঠের ব্রিজও আছে। পাহাড়ের চারদিকে কলকে ফুলের বন, হলুদ ফুলে পথটা ঢেকে আছে। স্তব্ধতার মাঝে নদীর জলের শব্দ আর পাখিদের ডাক শোনা যায়। আমি বলি, চল না, যদি ওখানেই ঠাঁই পাই, সুন্দর পরিবেশ। ড্রাইভার আর কথা বলে না, গাড়ি নিয়ে উপরের বাংলোর দিকে যেতে থাকে। ঘুরপাক খেয়ে পথটা পাহাড়ের উপর বাংলোর কাছে এসে থামলো। এককালে বাংলোর সামনে সুন্দর বাগান ছিল। এখন সেই বাগানের চিহ্ন হিসেবে দু চারটে ফুলের গাছ এখানে ওখানে দাঁড়িয়ে আছে, আর বাকি জায়গাটা আগাছায় ভরে গেছে। তবু বাংলোটা ঠিকঠাকই রয়েছে। দেখে মনে হয় লোকজনের যাতায়াত বেশি হয় না। চারদিকে স্তব্ধতা, কেউ আশপাশে নেই। দরজায় তালা। হাঁক পাড়ি, চৌকিদার, চৌকিদার। কোনো সাড়া নেই। গাড়ি থেকে নেমে ওই আগাছার মধ্য দিয়ে বারান্দায় গিয়ে উঠি। বারান্দাটা সাফসুদ্র। চৌকিদারকে হাঁক দিই। হঠাৎ ঝোপের দিক থেকে একটা লোক দাঁড়ায়। ওদিকে কি যেন করছিল সে। লোকটাকে দেখে চমকে উঠি। ওর মুখের একদিকটা যেন খাবলানো, একটা চোখ স্থির, বাঁ হাতটাও কেমন চোট খাওয়া, অন্য চোখটা বেশ জল করছে। ওর চেহারাটাই কেমন বিভৎস, বিকৃত। লোকটা ভাঙা গলায় বলে, আমি চৌকিদার আছে। আমরা অবাক হয়ে চৌকিদারকে দেখছি। চৌকিদারও বুঝেছে তার দিকে চেয়ে চমকে উঠেছি। লোকটা সেই ভীতচকিত ভাব কাটাবার জন্যই বলে, ভালুক আমাকে পাকড়েছিল, সেই ভালুককে আমি খতম করে দিয়েছিলাম, লেকিন ও भी ऐसा जख्मी করে দিল। বুঝলাম বনে এমন আরো বিকৃত চেহারা